খাতুনগঞ্জের পাইকারি বাজারে দেখা মিলছে কিছুটা বড় আকৃতির মেহেরপুরের পেঁয়াজ। সদ্য ক্ষেত থেকে তোলা এই পেঁয়াজ আসতে শুরু করেছে বাজারে। ভারতীয় নাসিক পেঁয়াজের আকৃতি হওয়ায় এটি মেহেরপুরের নাসিক নামেও পরিচিত। খাতুনগঞ্জে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১৩০ টাকা কেজি দরে। ২ দিন আগে ছিল ১৪০ টাকা, যা বছরের সর্বোচ্চ। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। নতুন পেঁয়াজ ধীরে ধীরে বাড়বে বাজারে। পুরোদমে আসতে আরও ২০ থেকে ২৫ দিন লাগবে। এরই মধ্যে ধারাবাহিক কমবে পেঁয়াজের দাম, এমনটাই দাবি ব্যবসায়ীদের। এইসব মেহেরপুরে তো আসছেই, হয়তো পুরোদমে আসতে আর এক সপ্তাহ লাগবে। এখন তো বাজার ১০০ টাকা মেহেরপুর, তারপর মুড়িকাটা ১০০ টাকা, হয়তো পুরোদমে আসলে তো বাজার হয়ে যাবে আপনার ৭০-৮০ টাকা। আগে এই সপ্তাহ হয়ে যাবে সম্ভাবনা বেশি। এখন এই পুরান পেঁয়াজটা শেষ, আর ৫-৭ দিন চলবে, আর ৫-৭ দিন পর, এই ৭ দিন ৮ দিন পর নতুন মাল অ্যাভেলেবেল হবে, তখন বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে। তথ্য বলছে চলতি বছর গেল প্রায় ১০ মাসে ভারত থেকে মাত্র ১২,৯০০ টন পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ। এর আগে ২০২৩-২৪ অর্থ বছরে আমদানি করেছিল ৭,২৪,০০০ টন, যা ওই বছর ভারতের মোট পেঁয়াজ রপ্তানির ৪২%। পেঁয়াজ উৎপাদনে বাংলাদেশের এই স্বয়ংসম্পূর্ণ হওয়ার প্রচেষ্টায় খুশি কৃষক ও ব্যবসায়ী। তাই এখনই ভারত থেকে পেঁয়াজ আমদানি চান না তারা। আমদানি না করলে ভালো হয়, কারণ আমার দেশের টাকা দেখে হচ্ছে, এই জন্য আমদানি করে আমাদের ডলার দিয়ে মাল কিনতে হচ্ছে, বিদেশ থেকে, ইন্ডিয়া থেকে বা চাইনা থেকে। দেশের মালের উপর নির্ভর হওয়ার কারণে মোটামুটি কম আছে। পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়াতে এবার পেঁয়াজের ভালো ফলন হয়েছে বলে জানিয়েছেন ব্যাপারী ও কৃষকরা। এছাড়াও চলতি বছর পেঁয়াজ বীজের দামও ছিল গেলবারের তুলনায় অর্ধেকের চেয়েও কম। পেঁয়াজের গত বছরের তুলনায় এই বছর যারা ক্ষেত করছে, ক্ষেতের কৃষকরা অনেক খুশি। মোকামে ধরনে প্রায় 500-700-800 টাকা কম বেচা কেনা হচ্ছে। আরও আগামীতে মনে হয় এই সপ্তাহের মধ্যে মনে হয় পেঁয়াজের বাজার 80 টাকা এসে যাবে, তারপরে পেঁয়াজের বাজার 40-50 টাকা এসে যাবে। দেশে প্রতি বছর পেঁয়াজের চাহিদা ৩৫ লাখ টন, কিন্তু উৎপাদন হয় প্রায় ৩৬ লাখ টন। তবে উৎপাদনের প্রায় ২০% নষ্ট হয় মজুদের সময়। এই বিপুল পেঁয়াজ সংরক্ষণ করতে সরকারকে নজর দেওয়ার দাবি কৃষকদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।